নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা রুই মাছের একটু অন্যরকম ফ্লেভারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো ধনেপাতা মাছ। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিস, এরকম পিস নিয়েছি। যেরকম নর্মাল পিস থাকে সেরকম নেওয়া যাবে, এই রেসিপিতে কোনো অসুবিধা নেই। 1 আটি মতন ধনেপাতা নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা অন্য কোনো রকম মাছেও ট্রাই করে দেখতে পারেন। কাতলা মাছ দিয়ে হবে বা কাঁটা কম এরকম কোনো মাছ দিয়েও এই রেসিপিটা ট্রাই করা যায়। মাছটা নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। কিছুটা আদা রসুন নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ধনে পাতাটা আমি চপ করে গ্রাইন্ড করে নেব। এইভাবে ছুরি দিয়ে ছোট করে কেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটাই এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস। ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার মাছের মধ্যে যোগ হবে। বন্ধুরা, ধনেপাতাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। 2 চামচ মতন জল যোগ করতে হয়েছে। এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। কড়া করে ভাজা হবে না, হালকা করে ভাজতে হবে। 2-3টা করে মাছ আমি ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। মাছটা 2 পিসে এইভাবে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এই সময়। মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। এখানে ফোড়ন হিসাবে 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেলের সঙ্গে এটা যোগ করে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব।
পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসছে, আরো কিছু মশলা এর সঙ্গে আমি যোগ করে দেব। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ আর একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষে নেব সামান্য জল দিয়ে। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেব। একটু ফেটিয়ে নিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে একটু মিক্স করে মশলাটা আর একটু কষিয়ে নেব। এই রেসিপিটা মাছের অন্যান্য রেসিপির থেকে একটু আলাদা ধরনের। খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু একটু ভিন্ন স্বাদের হয়। 1-2 মিনিট দইটা দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা, তারপরে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এই রেসিপিতে ভালো লাগে। অল্প জল দিয়ে দেব। খুব বেশি ঝোল এই রেসিপিতে হবে না, একটু ঘন ধরনের গা মাখা কারি হবে। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। মাছগুলো আমি যোগ করে দেব। মাছগুলো দিয়ে 3-4 মিনিট একটু মাছটা সেদ্ধ করে নেব। এই রেসিপিটাকে ধনেপাতা মাছ বা ধনিয়া ফিশও বলা হয়। একটু ভিন্ন স্বাদের রেসিপি। মাছটা 3-4 মিনিট আমি একটু সেদ্ধ করে নিই। বন্ধুরা, মাছটা সেদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট আমি সেদ্ধ করে দিয়েছি। ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। ধনেপাতার সুগন্ধেই এর আলাদা একটা ফ্লেভার আসবে। ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। এটা ভাতের সঙ্গে যেহেতু বেশি খাওয়া যাবে, তাই জন্য একটু গ্রেভি রাখতে হবে।
বন্ধুরা, আমাদের ধনেপাতা মাছ বা ধনিয়া ফিশ একদম রেডি। এরকমই একটু টাইট গ্রেভি হবে। নামাবার আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু টক ঝাল ধনেপাতার সুগন্ধওয়ালা একটা মাছের কারি হবে। মিনিট খানেক হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে কারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, কারিটা এবার আমি পটে ট্রান্সফার করে নিচ্ছি। খুব টেস্টফুল একটা রেসিপি, একদম অন্যরকম স্বাদের। বন্ধুরা, আমাদের ধনেপাতা মাছ বা ধনিয়া ফিশ একদম রেডি। এরকমই একটু টাইট গ্রেভি থাকবে, ভাতের সঙ্গে ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।